হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য ক্লাস 9 কোষে দেখি 18 বৃত্তের ক্ষেত্রফলের পার্ট 2 ভিডিওটা শুরু করছি। এই ভিডিওতে আমি কোষে দেখি 18 1 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলি করাবো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। হিসেব করে দেখি গরুটি সব থেকে বেশি কতটা জমির ঘাস খেতে পারবে। তাহলে এখানে বলেছে একটা ফাঁকা মাঠে একটা জায়গা, গোলাকার জায়গা, এইখানটা একটা খুঁটি, এই জায়গাটা দড়ি দিয়ে বেঁধেছে গরুটাকে। এটা 2.1 মিটার হচ্ছে লম্বা, দড়ির দৈর্ঘ্যটা এটা। এবার গরুটা বাঁধার ফলে গরুটা ঘুরে ঘুরে এই পর্যন্ত ঘাসটা খেতে পারবে এই এরিয়াটার মধ্যে। তাহলে আরটা আমরা জানি, তাহলে এখানে ক্ষেত্রফলটা বার করলেই পেয়ে যাব, কারণ গরুটা এর বাইরে আর যেতে পারবে না, এই দড়ি দিয়ে এতটাই খেতে পারবে। তাহলে তাহলে দড়ির দৈর্ঘ্য সমান জায়গাটির ব্যাসার্ধ সমান 2.1 মিটার দিয়ে দিয়েছে। তার এবারে ক্ষেত্রফলটা বার করব। তাহলে বৃত্তাকার জায়গাটির ক্ষেত্রফল, তাহলে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার বৃত্তাকার জায়গাটির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার সমান 22/7, আর আর হচ্ছে 2.1 ইন্টু 2.1, তাহলে এটা 22/7 ইন্টু এটা 21/10 করে দাও, কারণ পয়েন্টের পর 1 ঘর আছে, পয়েন্টটা তুলে দিচ্ছি তাহলে সুবিধা হবে। 7 দিয়ে কাটো, 3 3 21 63 আর 22, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 6 8 3 1, তাহলে সমান সমান 1386/100, 13.86। এটা হচ্ছে জায়গাটির ক্ষেত্রফল বেরোলো। এবার কি চেয়েছে, গরুটি সব থেকে কতটা জমির ঘাস খেতে পারবে। সুতরাং গরুটি সব থেকে বেশি 13.86 বর্গমিটার জমির ঘাস খেতে পারবে। ব্যাস হয়ে গেল। তো 2 নম্বর অঙ্ক কি বলে দেখো, সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি হবে 35.2 সেমি। হিসেব করে দেখি সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, মানে 8টা বার করতে হবে, এবং বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত।
তাহলে পাই আর স্কোয়ারটা বার করতে হবে। তাহলে সুহানা কিরকম একটা বৃত্ত এঁকেছে, এই বৃত্তটা এঁকেছে। এবার এর হচ্ছে পরিধি, পরিধি দিয়ে দিয়েছে 35.5 সেমি, এই পরিধিটা দিয়ে। তাহলে 2 পাই আর আমরা পেয়ে গেছি, 2 পাই আর এটা। তাহলে এখানে লিখবে আমরা জানি 2, বৃত্তের পরিধি 2 পাই আর, শর্তানুসারে 2 পাই আর ইকুয়াল টু 35.2, 2 ইন্টু 22/7 ইন্টু আর ইকুয়াল টু 35.2, তাহলে আর ইকুয়াল টু 35.2 গুণ 7 উপরে চলে যাবে, আর 2 গুণ 22টা নিচে চলে যাবে। তাহলে এখানে এই পয়েন্টটাও তুলে দাও, এখানে 35.2, এখানে 10 করে দাও ইন্টু 7, আর এখানে যা ছিল 2 ইন্টু 22। এবার এখান থেকে কেটে দাও, 11 দুগুণে 22, 3 11 33, আর 2 তার 32, 2 16, 2 8, তাহলে 7 আসছে 56 বাই 10, তাহলে এটা লিখতে পারো 5.6। তাহলে 8টা পেয়ে গেলাম 5.6। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য চেয়েছে, সুতরাং একটা উত্তর পেয়ে গেলাম। ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 5.6 সেমি, আর বৃত্তের ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা চেয়েছে, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার জানি, 22/7, 8টা পেয়ে গেছো, আর এর জায়গায় বসিয়ে দাও, 5.6 ইন্টু 5.6, 22/7, এটা পয়েন্টটা তুলে দেওয়ার জন্য 56/10 করে দাও, আর এখানে 56/10 করে দাও। তা শূন্য এগুলো কাটবে না, তাহলে সুবিধা হবে। 27 56, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো। আচ্ছা 56, 8 দিয়ে এটাকে 8 দুগুণে 16, 8 দুগুণে 16 একে 17, 176কে 56 দিয়ে গুণ করো, তাহলে 6 6 36, 6 হাতে 3, 6 7 42, 45, 5 হাতে 4, 6 হাতে 4 4 10, 5 4 30, 0 হাতে 3, 5 7 35, আর 3 38, 8 হাতে 2, 5 1 5 আর 2 7, তাহলে 6 5, আচ্ছা 5 4 30, 0 হাতে 3, 5 7 35, 38, 8 হাতে 3, আচ্ছা 5 1 5 আর 3 8 হবে, 8 হবে, তাহলে 8 এটা 9, তাহলে 98 এটা বাই 100, 98.56। আর এটা হচ্ছে নিচে বর্গ সেমি করে দেবে, বর্গ সেমি, ক্ষেত্রফল তো বর্গ সেমি। তাহলে এটা হচ্ছে 2 নম্বর হয়ে গেল। এবার 3, কি বলেছে, রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন যার ক্ষেত্রফল 5544 বর্গ সেমি। ক্ষেত্রফল দিয়ে দিয়েছে পাই আর স্কোয়ার
তিনি এই টেবিলের ঢাকনা চারিদিকে রঙিন ফিতে লাগাতে চান। হিসেব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে। তাহলে টেবিলের ঢাকনা, গোলাকার টেবিলের ঢাকনা, এরকম একটা ঢাকনা ধরো, এরকম একটা ঢাকনা। তাহলে এর ভেতরটাই ঢাকনাটা ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, তাহলে পাই আর স্কোয়ার দিয়ে দিয়েছে। পাই আর স্কোয়ার সমান 5544 বর্গ সেমি, এটা দিয়ে দিয়েছে। আচ্ছা, এবার এই যে ঢাকনাটার চারিদিকে লেস লাগাতে হবে, এরকম একটা লেস লাগাতে হবে। লেস লাগাতে হবে। তাহলে লেস লাগালে এই পরিধিটা বার করতে হবে, কতটা দৈর্ঘ্যের লেস লাগবে। তাহলে এখানে পাই আর স্কোয়ার থেকে আমরা ইজি আরটা বার করে নেব। তাহলে ঢাকনাটির 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 ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, ক্ষেত্রফল দিয়েছে 5544 বর্গ সেমি, এটা দিয়ে দিয়েছে। এবার শর্তানুসারে পাই আর স্কোয়ার ইকুয়াল টু 5544 और 22/7 इंटू आर स्क्वायर इक्वल टू 5544, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 5544 ইন্টু 7, নিচে 22, 11 দিয়ে কাটো, 11 দুনে 22, 5 11 55, 0 4, তাহলে 4 11 44, এখানে 2 দিয়ে কাটো, তাহলে 252। আচ্ছা, 252 ইন্টু 7, তাহলে और r ইকুয়াল টু রুট ওভার 252 ইন্টু 7। এবার 252 কে ভেঙে দাও, দেখে কত হয়। 252 2 দিয়ে করো, 2 একে 2, 2 দুগুণে 4, 6 দুগুণে 126, 2 হচ্ছে 63। আচ্ছা, এটা 7 দিয়ে করো, 7 9 63, 3 দুদিকে 9, তাহলে এই কটা উৎপাদক বেরোলো। তাহলে এখানে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 7, এটা ভাঙিয়ে এই হলো। আর এর 7টা পড়েছিল, তাহলে এখানে বাইরে বার করলে, রুটটা থেকে বাইরে বার করলে জোড়ার জন্য একটা করে নেবে। 2 3 একটা 3, 2 7 একটা 7, তাহলে কত হলো? 3 দুগুণে 6, 6 7 42, তারের মান হচ্ছে 42 বেরোলো। আটটা পেয়ে গেলাম। এবার এই লেসটা লাগাতে কতটা দৈর্ঘ্যের লেস লাগবে, তাহলে পরিধিটা বার করে নেব। তাহলে ঢাকনার পরিধি, ঢাকনার পরিধি তোমার কি 2 পাই আর আমরা জানি, তাহলে 2 গুণ 22/7 ইন্টু আর হচ্ছে 42 বেরিয়েছে, 6 7 42, তাহলে এটা কত হলো? 6 দুগুণে 12, 22 আর 12 গুণ করো, 12 দুগুণে 24, 4 হাতে 2, 12 দুগুণে 24 হাতে 26, তাহলে 264 বেরোলো। সুতরাং তাহলে দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে? দিদিমাকে 264 সেমি দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে। এটাই অ্যান্সার।
এবার চার কি বলে যায় তো, আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 21 টাকা হিসাবে 924 টাকা খরচ হয়েছে। মাটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গমিটার ত্রিপল কিনতে হবে? বৃত্তাকার খেলার মাঠ তাহলে এটা 21 টাকা হিসাবে এই জায়গাটা ঘিরতে এই জায়গাটা ঘিরতে 924 টাকা খরচ হয়েছে। তাহলে এখান থেকে তোমার ক্লু দিয়ে দিয়েছে, এখান থেকে পরিধিটা বেরিয়ে যাবে, কারণ 924 কে 21 দিয়ে ভাগ করলে পরিধিটা বেরিয়ে যাবে। তাহলে বৃত্তের পরিধি, বৃত্তাকার মাঠের খেলার মাঠের কাছে বৃত্তাকার মাঠের পরিধি, বৃত্তাকার মাঠের পরিধি তোমার কত আছে? 924 ভাগ 21, তাহলে 21 দিয়ে ভাগ করলে কত হয়? 924 21, 4 একে 4, 4 দুগুণে 8, 8 হলে 12 আর 84, তাহলে এখানে 4 21 84, তাহলে 44 মিটার। বৃত্তাকার মাঠের পরিধি বেরিয়ে গেল, তাহলে এখান থেকে 8টা পেয়ে যাব। তাহলে সুতরাং শর্তানুসারে শর্তানুসারে 2 পাই আর ইকুয়াল টু 44 মিটার। আচ্ছা, 2 ইন্টু 22/7 ইন্টু আর ইকুয়াল টু 44, আর ইকুয়াল টু 44, 7 উপরে 22 আর 2, তাহলে দুবার গেল 44, 2 2 কেটে গেল, তাহলে 7 হচ্ছে 8 বেরোলো। এবার বলেছে এই যে বর্গমিটারে চেয়েছে, তো ক্ষেত্রফল বার করতে হবে ত্রিপল দিয়ে, এটা পুরোটা ত্রিপল দিয়ে ঢাকবে মাঠটা। তাহলে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল তোমার পাই আর স্কোয়ার জানি, 22/7 করে দাও ইন্টু আর পেয়ে গেছো 7 গুণ 7, 7 7 কেটে দাও, 7 দুগুণে 14, 4 দেয় 7 দুগুণে 14 15, তাহলে ক্ষেত্রফল হলো 15 বর্গ মিটার। এই 154 বর্গ মিটার। তাহলে এখানে লেখো যে কত বর্গমিটার ত্রিপল কিনতে হবে। তাহলে সুতরাং 154 বর্গ মিটার ত্রিপল কিনতে হবে, ব্যাস এটাই অ্যান্সার। আচ্ছা, 5 নম্বর অঙ্কটা কি বলে দেখো। আচ্ছা, ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রে ক্ষেত্রফল হবে 616 বর্গ সেমি। তাহলে পাই আর স্কোয়ারটা দিয়ে দিয়েছে, এখান থেকে 8টা পেয়ে যাবে। হিসেব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তটির পরিধি কত পাবে। তাহলে এখানে ক্লু দিয়ে দিয়েছে পাই আর স্কোয়ার থেকে নিয়ে নেবে। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তো শর্তানুসারে পাই আর স্কোয়ার ইকুয়াল টু 616 দিয়ে দিয়েছে, বা 22/7 গুণ আর স্কোয়ার ইকুয়াল টু 616, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 616 ইন্টু 7 বাই 22, এটা 11 দিয়ে কাটো, 11 দুগুণে 22, 5 আর 55, 6 আর 56, আর 2 দিয়ে কাটো, এটা 28, তাহলে আলটিমেটলি দাঁড়ালো 27 গুণ 7। তাহলে আর ইকুয়াল টু রুট ওভার হবে, এটা আর স্কোয়ার ছিল,
তাহলে 28 × 7 সমান সমান, এটা 28 কে ভাঙালে 2 × 2 4 আর 7, 4 7 28 আর 7টা তো ছিলই। এখানে রুট থেকে বার করে নেওয়া, জোড়ার জন্য একটা করে নেবে, তোমার 14। সুতরাং ব্যাসার্ধের দৈর্ঘ্য, একটা উত্তর হয়ে গেল। ব্যাসার্ধের দৈর্ঘ্য তোমার 14 সেমি। আর এখানে পরিধি, তাহলে বৃত্তের পরিধি, এটাও চেয়েছে বৃত্তের পরিধি 2πr আমরা জানি। তাহলে 2 × 22/7 গুণ 8 হচ্ছে 14, 7 দুগুণে 14, তাহলে এখানে 4 হলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 88 সেমি। দুটো অ্যান্সারই হয়ে গেল, এটাই অ্যান্সার। এবার 6 কি বলেছে, পলাশ ও পিয়ালি দুটো বৃত্ত এঁকেছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 4:5। হিসেব করি দেখি দুজনের আঁকা বৃত্তাকার ক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত কত। পলাশের আঁকা বৃত্ত, পলাশের বৃত্ত এটা 6, পলাশের বৃত্তের ব্যাসার্ধ, পলাশের বৃত্তের ব্যাসার্ধ ইস্টু পিয়ালির বৃত্তের ব্যাসার্ধ, পিয়ালির বৃত্তের ব্যাসার্ধ তোমার কত দিয়েছে, 4:5। তাহলে ধরি পলাশের বৃত্তের ব্যাসার্ধ, পলাশের বৃত্তের ব্যাসার্ধ তোমার 4 সেমি, আর পিয়ালির বৃত্তের ব্যাসার্ধ সমান 5 সেমি। তাহলে পলাশের, সুতরাং পলাশের বৃত্তের ক্ষেত্রফল πr² ইকুয়াল টু 22/7 ইন্টু r মানে 4r, 4r হোল স্কোয়ার ইকুয়াল টু 22/7 গুণ 16r²। এবার পিয়ালির বৃত্তের ক্ষেত্রফল, পিয়ালির বৃত্তের ক্ষেত্রফল πr² ইকুয়াল টু 22/7 ইন্টু এটা 5r পিয়ালি হোল স্কোয়ার সমান 22/7 ইন্টু 25r², এটা বর্গ সেমি, এটা বর্গ সেমি। তাহলে এই দুজনের দুটো বৃত্তের ক্ষেত্রের অনুপাত চেয়েছে, সুতরাং পলাশের বৃত্তের ক্ষেত্রফল ইস্টু পিয়ালির বৃত্তের ক্ষেত্রফল, পিয়ালির বৃত্তের ক্ষেত্রফল, তাহলে সমান, তাহলে এখানে 22/7 ইন্টু 16r² ইস্টু 22/7 ইন্টু 25r²। এটা কেটে দাও, 22/7 কেটে যায়, r² কেটে যায়, তা সমান সমান 16:25, এটাই অ্যান্সার।
এবার সাত, সাতেরটা কি হয়েছে, সুমিত ও রেবা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে। সুমিত ওই তারটি বেঁকিয়ে আয়তাকার চিত্র তৈরি করেছে, যার দৈর্ঘ্য 48 সেমি এবং প্রস্থ 40 সেমি। কিন্তু রেবা একই দৈর্ঘ্যের তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলো। হিসেব করে দেখি সুমিতের তৈরি আয়তাকার চিত্র এবং রেবার তৈরি বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে। তাহলে এখানে একটা ধরো তার, এরকম একটা তার নিয়েছে, এটা বেঁকিয়ে সুমিত একটা আয়তাকার চিত্র তৈরি করেছে, আয়তাকার। তাহলে এর হচ্ছে দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 48 সেমি আর প্রস্থ দিয়েছে 40 সেমি। তাহলে এর হচ্ছে এই যে পরিসীমা, এই তারটা দিয়ে তো করেছে, এই তারটার তাহলে দৈর্ঘ্য আমার বার করতে হবে। তাহলে এই পরিসীমাটা বার করলে তো পেয়ে যাবো, এই তারটা বেঁকিয়ে তো এটা করেছে। তাহলে আয়তাকার চিত্রের পরিসীমা, আয়তাকার চিত্রের পরিসীমা তোমার পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এখানে 2 ইন্টু দৈর্ঘ্য কত 48, প্রস্থ 40, তাহলে 2 গুণ 88, তোমার 8 গুণে 16, 6 দেখ 176, 176 সেমি। তাহলে এই তারটাই 176 সেমি লম্বা ছিল, তাই তো? তাহলে এই তারটা দিয়ে আবার রেবা একটা বৃত্ত তৈরি করেছে, রেবা এই তারটা দিয়ে একটা বৃত্ত তৈরি করেছে। রেবার বৃত্তের এই যে পরিধিটা তো 176 সেমি, এই তারটা দিয়ে করেছে। তাহলে রেবার বৃত্তের পরিসীমা বা পরিধি, রেবার বৃত্তের পরিধি, রেবার বৃত্তের পরিধি ওই 176 সেমি। শর্তানুসারে 2 পাই আর ইকুয়াল টু 176, এখান থেকে পাই আরটা পেয়ে যাবে, 2 গুণ 22/7 ইন্টু আর ইকুয়াল টু 176, আর ইকুয়াল টু 176 বাই 2 গুণ 22 আর উপরে 7, তাহলে 11 দিয়ে কাটা, 11 গুণে 22, 11 কে 11 6, তাহলে এখানে 8 হবে আর এটা 4 হবে, তাহলে 28 হলো। আর এর মান পেয়ে গেলাম। এবার বলছে কে বেশি জায়গা দখল করতে হবে, তাহলে এরও ক্ষেত্রফল বার করতে হবে, এরও ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে আয়তাকার চিত্রের ক্ষেত্রফল, আয়তাকার চিত্রের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এই আয়তাকার চিত্রের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আয়তাকার ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এখানে 48 গুণ 40 সমান সমান, আচ্ছা 4 আসছে 32, 2 হাতে 3, 4 4 16, 3 19, 1920 বর্গ সেমি। তাহলে আয়তাকার চিত্রের ক্ষেত্রফল এটা বেরোলো। এবার বৃত্তাকার চিত্রের ক্ষেত্রফল, এতটা জায়গা আছে, 1920 বর্গ সেমি। সুমিতের আঁকা আয়তাকার চিত্রের এটা ক্ষেত্রফল, এর ভেতরটা। এবার এর ক্ষেত্রফলটা দেবো কত, এর ভেতরটা কত আছে। তাহলে রেবার চিত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল পাই আর স্কোয়ার জানি, তাহলে 22/7 ইন্টু আর কেউ 28 পেয়েছি, 28 গুণ 28, তাহলে 7 দিয়ে 4 7 28, 4 88, এটাকে
88 কে 28 দিয়ে গুণ করো। 28 64, 4 হাতে 6, 28 64 আর 4 70, 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 দুগুণে 16, 1 17, 4 6 7 7 14, 4 হাতে 1 2, তাহলে এটা বেরো 2464, 2464 বর্গ সেমি। তাহলে অবভিয়াসলি এটা কম, আয়তাকার চিত্রের কম, এটা তো 2464 বর্গ সেমি। তাহলে এটা কম এটা বেশি। তাহলে যেহেতু 2464 গ্রেটার দেন 1920, তাহলে সুতরাং রেবার চিত্রের ক্ষেত্রফল বেশি, রেবার বৃত্তাকার চিত্রের ক্ষেত্রফল বেশি। রেবার বৃত্তাকার চিত্রের ক্ষেত্রফল বেশি, সুতরাং রেবার বৃত্তাকার চিত্র বেশি জায়গা দখল করে থাকবে, বেশি জায়গা জুড়ে থাকবে, এটাই অ্যান্সার। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও, আর চ্যানেলটি যদি নতুন হও সাবস্ক্রাইব করে দিও।